بسم الله الرحمن الرحيم. الحمد لله وأصلي وأسلم على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوة الكرام, আমাদের আজকের আলোচনা তাফসীরুল কোরআনুল কারীম থেকে আলোচ্য বিষয় বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইতিমধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে বেশ খানিকটা আলোচনা করেছি। আজকে আর রহমানির রহিম সম্পর্কে আরো খানিকটা আলোচনা করে আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের আলোচনা শেষ করতে চাই এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি এর সাথে তৌফিক দেন তাহলে সূরাতুল ফাতিহা সম্পর্কে কিছু কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। আমরা আমাদের শেষ তাফসীর বিষয়ে শেষ আলোচনায় দুইটা প্রশ্নের অবতারণা করেছিলাম এবং আমি বলেছিলাম যে এই প্রশ্নটির দুটির উত্তর পরবর্তী পর্বে দেওয়া হবে। তো সেই প্রশ্ন দুটি হলো, প্রথমত যে কাফের মুশরিকরা বিসমিল্লাহ না বলে অনেক কাজ করে কিন্তু তারা তাতে সফলতা পায়, অথচ আমরা জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ বলে শুরু না করা হয় তাহলে সেটা বরকতহীন হয়, লেজ কাটা হয়, অসম্পূর্ণ হয়। তাহলে কাফের মুশরিকরা তাদের কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করে না, অথচ দেখা যায় যে তারা তাদের কাজে সফল হয়। সেটা কিভাবে? দ্বিতীয় প্রশ্নটি ছিল যে আবার দেখা যায় এর বিপরীতে যে মুসলমানরা অনেক কাজ বিসমিল্লাহ বলে শুরু করেন কিন্তু সে কাজটা সফল হয় না। এর জবাব আমরা কি দেব? প্রথম প্রশ্নের উত্তরে আমরা বলবো যে কাফের মুশরিকরা বিসমিল্লাহ না বলে যে কাজ শুরু করে, আপাত দৃষ্টিতে অনেক কাজ মনে হয় যে এটা সফল হয়েছে, কিন্তু তাদের কাজগুলো প্রকৃত অর্থে এটাকে সফলতা বলা যায় না। কারণ সফলতা কাকে বলে, ফালাহ বা কাকে বলে, আমাদের সেই বিষয়টা, সাকসেস কাকে বলে সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি যে তারা অনেক কাজ করছে, যে কাজগুলো বাহ্যিক ভাবে বা বাহ্যিক দৃষ্টিতে এই কাজটা সম্পূর্ণ হচ্ছে বা সফল হচ্ছে এটা মনে হয়, কিন্তু এটাকে সফলতা বলে না। সফলতা হলো প্রকৃত অর্থে যে বিষয়টি অর্জনের মাধ্যমে একজন মানুষ তার এই কাজের বিষয়ে বা যে কাজটি সে সম্পন্ন করেছে সেই কাজটি তার বর্তমান এবং তার ভবিষ্যতের জন্য ফলদায়ক হবে, এটা তার জন্য সুখকর হবে, কিংবা এটা তার জন্য শান্তিদায়ক হবে, এটা তার জন্য সম্মানজনক হবে, এই সব বিষয়গুলো যখন কোনো বিষয়ের মধ্যে পাওয়া যাবে তখনই সেটাকে বলা হবে যে এটা সফলতা। ধরে নেন যে একজন ডাকাত, সে সফলভাবে, তার দৃষ্টিতে সে সফল একটা ডাকাতি করতে পেরেছে। সে যেখানে ডাকাতি করতে গেছে, সেটা কোনো বাড়িতে হোক কিংবা কোনো ব্যাংকে হোক, সে সুন্দরভাবে কাজ শেষ করে আসছে।
এবং তার কাঙ্ক্ষিত যেটুকু ছিল পাওয়ার সেটা সে সেখান থেকে নিয়ে আসতে পারছে কোনো বাধা বিঘ্ন ছাড়া। আপাত দৃষ্টিতে ডাকাত সে তার ডাকাতিতে সফল, কিন্তু এটাকে সফলতা বলা যাবে না। কারণ কালকেই হয়তো তাকে পুলিশ খুঁজবে, কালকেই সে হয়তো ধরা খাবে পুলিশের হাতে, কিংবা ডিবির হাতে, কিংবা কোনো পাবলিকের হাতে। এই ভয় তার মধ্যে অহরহ কাজ করছে। সুতরাং ডাকাতি করার পরে সে কোনোভাবেই মনে শান্তি পাচ্ছে না। সে সবসময় একটা টেনশন তার মধ্যে কাজ করছে। সে উদ্গ্রীব যে কখন কি হয়ে যায়, একটা অশান্তি তার মনের মধ্যে কাজ করছে। তৃতীয়ত, যে দেখা গেল সে ব্যাংক ডাকাতি করে, ব্যাংক লুট করে অনেক টাকা নিয়ে আসছে, কিন্তু কয়দিন পরে সেই টাকাটা তার থেকে হারিয়ে গেছে, কিংবা তার থেকে বড় ডাকাত তাকে পেয়ে গেছে, সেটা তার থেকে ছিনতাই করে নিয়ে গেছে, কিংবা তার ঘর পুড়ে সেটা ছাই হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে। সুতরাং এই টাকাটাকে সে ধরে রাখতে পারবে কিনা, এটা তার কাছে থাকবে কিনা, এবং এই টাকা দিয়ে সে ফাইনালি উপকৃত হতে পারবে কিনা, চূড়ান্তভাবে এটা সে বুক করতে পারবে কিনা, সে তার কাজে লাগাতে পারবে কিনা, এই সবগুলো বিষয়ের নিশ্চয়তার উপরে নির্ভর করে সফলতা। তো আপাত দৃষ্টিতে বা বাহ্যিক দৃষ্টিতে যেটাকে আমরা সফলতা বলি, প্রকৃত অর্থে এটা সফলতা না। এটা হয়তো তার একটা চরম বিফলতা বা তার চরম একটা দুর্ভোগের সূচনা হতে পারে। যে বাহ্যিক দৃষ্টিতে সে যেটাকে যে কাজে সফল হয়েছে বলে মনে হচ্ছে, এই এই কাজটাই তার চরম বিফলতা ডেকে আনতে পারে, এই কাজটাই তার চরম বিপদ ডেকে আনতে পারে। হ্যাঁ, সুতরাং সে এই পর্যায়ে নিজেকে সফল বলতে পারবে না। সুতরাং কাফের মুশরিকরা তারা বিসমিল্লাহ না বলে, আল্লাহতে বিশ্বাস না করে, আল্লাহর নাম নিয়ে যে কাজগুলো করে, তো দেখা যায় যে হয়তো বাহ্যিক দৃষ্টিতে বা আপাত দৃষ্টিতে তারা দেখে যে তারা এই কাজে সফল হয়েছে, কিন্তু এটা সফলতা না। কিছুদিন পরেই দেখা গেল যে তাদের এই প্রকল্প বা তাদের এই প্রজেক্ট সম্পূর্ণ বেস্তে গেছে। এরকম $1,000 বিলিয়ন অনেকগুলো প্রজেক্টই দেখা যায় যে খুব সুন্দর সফলভাবে শুরু করছে, কিন্তু পরক্ষণে এইগুলা সব বেস্তে গেছে। এরকম উদাহরণ নজির অসংখ্য আছে। সুতরাং যেখানে যে কাজের দ্বারা একটা মানুষ সে যদি চূড়ান্তভাবে দুনিয়াতে উপকৃত হতে পারে, এটা তার সুখ শান্তি এবং মানসিক প্রশান্তির কারণ হয়, তাহলে তাকে বলা যাবে সে এই কাজে বা সে দুনিয়াতে সফল। পরকালের সফলতা সেটা আমরা বাদ দিলাম। কারণ একজন মানুষকে চূড়ান্তভাবে সফল বলতে হলে, বা কোনো ব্যক্তি এই কাজে চূড়ান্তভাবে সফল হয়েছে, এই কথা যখন কোনো মুসলিম বলবে, তখন অবশ্যই সে এখানে সফলতা বলতে তার ইহকাল এবং পরকাল উভয়কালের সফলতাকেই অন্তর্ভুক্ত রাখবে। একজন মুসলিম দুনিয়ার সফলতা, টেম্পোরারি সফলতা, মানে এই যে ক্ষণস্থায়ী জীবনের সফলতাকে প্রকৃত অর্থে সফলতা মনে করে না। সে তার প্রকৃত সফলতা, পরকালের সফলতাকে প্রকৃত সফলতা মনে করে। সুতরাং কাফেররা যে কাজগুলো করে এবং যে কাজগুলোতে তারা বাহ্যিক দৃষ্টিতে সফলতা লাভ করে, দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে মনে হয় তারা সফল হয়েছে, কিন্তু এরা পরকালে যেহেতু নিশ্চিতভাবেই এরা বিফল, পরকালে যেহেতু এরা চরমভাবে ক্ষতিগ্রস্ত, সুতরাং এই দিক থেকে অনায়াসে বলা যেতে পারে যে তারা বিসমিল্লাহতে বিশ্বাস না করে, বিসমিল্লাহ না বলে কাজগুলো শুরু করার কারণে, যেহেতু তাদের ইমানই নেই, সুতরাং তারা আল্লাহর উপরে, রহমানের উপরে, রাহিমের উপরে বিশ্বাস কিভাবে করবে? আর তাদের আল্লাহর নাম নিয়ে, আল্লাহ রহমানুর রাহিমের নাম নিয়ে তারা কাজ শুরু করবেই বা কি?
সুতরাং এটা নিশ্চিতভাবে বলা যায় যে কাফের মুশরিকরা যেহেতু এই কাজ করে না, তারা বিসমিল্লাহতে বিশ্বাস করে না, আল্লাহতে বিশ্বাস রাখে না। হ্যাঁ? সুতরাং আল্লাহতে যেখানে বিশ্বাসী পোষণ করে না আল্লাহর এককত্বে, সুতরাং আল্লাহর নাম নিয়ে কোনো কাজ শুরু করার তো তাদের প্রশ্নই আসে না। যে কারণে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে কুফফার এবং মুশরিকিনরা এরা নিশ্চিতভাবে এরা কি বিফল এবং তাদের এই কাজগুলো লেজ কাটা অসম্পূর্ণ। এগুলা তাদের জন্য কোনো সুফল বয়ে নিয়ে আসবে না। এটা তাদের জন্য কোনো সুখ শান্তি নিয়ে আসবে না। তারা হবে চরমভাবে ক্ষতিগ্রস্ত। তো এই গেল প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, প্রশ্নটি হলো যে অনেক মুসলিমরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন, আল্লাহতে বিশ্বাস তো অবশ্যই করেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন, বাহ্যিক দৃষ্টিতে অনেক কাজই তাদের বিফল হয়, সফল হয় না। এটা কেন হয়? এর কারণ প্রথমত এই বিশ্বাস দৃঢ়ভাবে পোষণ করতে হবে যে একজন মুসলিম যখন সে বিসমিল্লাহ বলে, আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাস রেখে বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করবে, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে তার সেই কাজটি কমপ্লিট হয়নি কিংবা সে সেখানে সফলতা অর্জন করতে পারেনি, কিন্তু সে প্রকৃত অর্থে সফল। এটা কেন, কিভাবে? যে বিসমিল্লাহ বলে আল্লাহতে বিশ্বাস রেখে ওই কাজ করার জন্য যে প্রতিদান বা যে সওয়াব যেটা, এটা তার জন্য নিশ্চিতভাবে এটা তার জন্য নির্ধারণ হয়ে গেছে। সুতরাং পরকালের বিসমিল্লাহ বলে কাজটি শুরু করার যে সওয়াব বা যে প্রতিদান, এই প্রতিদান তার জন্য নির্ধারিত হয়ে গেছে, এটা নিশ্চিতভাবে। সুতরাং পরকালের যে সফলতা, এই সফলতা তার জন্য অবধারিত। দ্বিতীয় বিষয় হলো যে অনেক সময় অনেক মুসলিমরা অনেক কাজ করেন, হয়তো পুরা সুন্নাহ অনুযায়ী কাজটা শুরু করছেন, কাজ শেষও করছেন, কিন্তু এটা কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসেনি। এরপরেও একজন মুসলিম সে সফল। এর কারণ হচ্ছে যে হয়তো দেখা গেল যে আপাতত কিংবা বাহ্যিক দৃষ্টিতে এই তার যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ হয়নি, কিন্তু তাই বলে সে বিফল হয়ে যায়নি। কারণ এটা আজকে না হোক কালকে তার এই প্রত্যাশা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা পূরণ করবেনই। একজন মুমিন, একজন মুসলিম আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে দোয়া করে, কারো দোয়া তাৎক্ষণিকভাবে কবুল হয়, কারো দোয়া কিছুদিন পরে দেখা যায় যে এই দোয়ার ফলাফল সে পাচ্ছে। আবার কারো দোয়া দেখা যায় যে এই দুনিয়াতে তার এই যে সে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে যে বিষয় দোয়া করেছিল সেটা তার পূরণ হয়নি। এই ৩ ধরনের ব্যক্তিই কিন্তু সফল। যিনি তাৎক্ষণিকভাবে যার দোয়া কবুল হয়েছে তিনি যেমন সফল, তেমনিভাবে যার দোয়া কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে, সেটা হতে পারে কয়েকদিন, কয়েক মাস কিংবা কয়েক বছর পরে যার দোয়া কবুল হয়েছে সেও সফল। আবার যার দোয়া কবুল হয়নি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার এই কাঙ্ক্ষিত বস্তু বা তার এই কামনাগুলোকে অপূর্ণ রেখে দিয়েছেন দুনিয়াতে, যাতে পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হয়। ইয়াউমাল কিয়ামা সে এর থেকে 1000 গুণ বেশি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে দেবেন ওই সময়ে, যে সময়ে এগুলা পাওয়া তার জন্য খুব প্রয়োজন ছিল। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, যেদিন সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না, ওই দিন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওই দিনের জন্য তারা এই দোয়াকে রিজার্ভ রেখে দিয়েছেন, সেদিন তাকে দেয়া হবে। ওই দিনে তার এইটা সবচেয়ে বেশি কাজে আসবে। সুতরাং একজন মুমিন কোনোভাবেই, সে যখন বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করবে, সে কোনোভাবেই ব্যর্থ না, বরং সে সব দিক থেকেই সফল এবং আহ, আহ, সে সাকসেস। অতএব শয়তান যেন আমাদের কাউকে, কারো মনের মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা না দেয় যে বিসমিল্লাহ না বলে অনেক কাজ করছি সেটাতেই সফলতা পাইছি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো পরীক্ষামূলকভাবে দেখছে বিসমিল্লাহ বলেনি কাজ করছে, সেটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে। কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করছে, সেটা বাধাগ্রস্ত হয়েছে। এই জায়গাতে শয়তান তাকে পথভ্রষ্ট করতে চায় যে দেখো তুমি
তোমার আল্লাহর নাম নিয়ে শুরু যেটা করছিলে ওইটা কিন্তু পরিপূর্ণ করতে পারোনি। আর যেটা আল্লাহর নাম নিয়ে শুরু করোনি সেটা পূর্ণ হয়েছে। মানুষের ঈমান হরণ করতে চায় শয়তান। তো এই ক্ষেত্রে একজন মুমিনের উচিত তার এই বিশ্বাস পোষণ করা যে যদিও আমি যেহেতু বিসমিল্লাহ বলে শুরু করছি, সুতরাং কোনোভাবেই আমার এই প্রজেক্ট, আমার এই কাজ, হ্যাঁ, এটা কোনোভাবে ব্যর্থ হতে পারে না, এটাতে সফলতা আছেই। আমি আপাতত যেটাকে আমার কাছে ব্যর্থতা মনে হচ্ছে, সেই ব্যর্থতার মধ্যেই আমার কি আছে, সফলতা লুকিয়ে আছে। এবং সেটা কিভাবে, এই যে আমরা ব্যাখ্যা করলাম যে হয়তো আমার এই কাজটুকু এখন এই মুহূর্তে সেটা পূরণ হয়নি, আমি সেটা পাইনি, আমি সেটা করতে পারিনি। নিশ্চয়ই এর পরিবর্তে আল্লাহ আজ্জা ওয়া জাল আমার এই কাজটি পূরণ হওয়া যখন সবচেয়ে বেশি প্রয়োজন হবে, ওই সময় আমার এই কাঙ্ক্ষিত বস্তু আমাকে দেবেন। ওই সময়ের জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমার এই কাজটিকে বা আমার এই বস্তুটিকে রেখে দিয়েছেন। আমাকে এখন দেননি, যখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেই সময় আমাকে দেবেন। এবং সেই সময় দেওয়ার জন্য এটা রিজার্ভ রেখে দিয়েছেন, আমাকে এখন দেয়া হয়নি। তো এই বিশ্বাস যদি অন্তরে থাকে, তাহলে শয়তান কিন্তু এ সমস্ত বিষয়ে কোনো ওয়াসওয়াসা দিতে পারবে না। নতুবা দেখা যায় যে অনেক ক্ষেত্রেই অনেক সাধারণ মুসলমানরা তারা এই জায়গাতে পথভ্রষ্ট হন। অনেক এই যে অমুসলিম মিশনারিগুলো, তারা মুসলমান বাচ্চাদেরকে এইভাবে প্রতারিত করে দেখায়। আমি শুনেছি এবং দেখেছি পত্র-পত্রিকাতে যে তারা অনেক সময় ছোট, ছোট বাচ্চাদেরকে স্কুলে নিয়ে বলে যে, "তোমার আল্লাহর কাছে একটা চকোলেট চাও। দেখো তোমার আল্লাহ দেয় কিনা?" তো সে তার আল্লাহকে ডেকে বলছে, "চকোলেট তো আসেনি।" আবার বলল যে, "তুমি যিশুকে ডাকো, ডেকে বলো।" তখন তারা হাতে একটা চকোলেট দিয়ে দেয়। এভাবে মুসলমান বাচ্চাদেরকে তারা প্রতারিত করতে চায়, ধর্মবিচ্যুত করতে চায়, পথভ্রষ্ট করতে চায়। এই ক্ষেত্রে অভিভাবকদের উচিত এই শিক্ষাগুলো তাদেরকে দেয়া। যে তুমি বিসমিল্লাহ বলে আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাস রেখে তুমি তোমার কাজ শুরু করো। তুমি আজকে না হয় কালকে চূড়ান্তভাবে সফলতা তোমার জন্য অবধারিত। চূড়ান্ত সফলতা তোমার জন্য অবধারিত। যদি তুমি আজকে হেরে যাও, তাহলে মনে করবে যে তোমার এই হারের মধ্যেই তোমার জিত রয়েছে। তুমি কালকেই চূড়ান্ত জিত, তোমার পুরো চূড়ান্ত জয় তুমি অর্জন করবে। কারণ তুমি তোমার রবের নাম, তুমি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নাম নিয়ে শুরু করছো। সুতরাং কোনোভাবেই তোমার এই কাজটা বিফল হতে হবে না, হতে পারে না। তুমি এই দুনিয়াতে যদি এটা অর্জন না করতে পারো, তাহলে তুমি বিশ্বাস রেখো যে পরকালে তুমি এর থেকে অনেক, অনেক গুণ বেশি অর্জন করবে। এবং সেটাই হবে তোমার জন্য পরম সফলতা। এই শিক্ষাগুলো নিজেদের আমাদের নিজেদের যেভাবে অর্জন করা দরকার, ঠিক তেমনিভাবে আমাদের যে সন্তান-সন্ততিদেরকে, পরিবার-পরিজনদেরকেও বিষয়টা এইভাবে বোঝানো দরকার। তাহলে তারা বিসমিল্লাহর গুরুত্ব বুঝতে পারবে এবং এই বিসমিল্লাহর উপরে আমল করবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আর রহমান এবং আর রহিম এই দুটি শব্দের বিষয়ে আলোচনা করেছি যে এই ২ টার মধ্যে পার্থক্য কি? এই ২ টার মধ্যে পার্থক্যের বিষয়ে যেহেতু উলামায়ে কেরামদের মধ্যে উলামায়ে কেরামরা বিভিন্নভাবে এই ২টি শব্দকে ব্যাখ্যা করেছেন এবং আমরা কি ব্যাখ্যা করেছেন সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো আজকে এখানে ওই আলোচনার জিসটা বলতে চাই। এটা মনে রাখা দরকার যে রহমান, কেউ বলছেন যে রহমান হচ্ছে যুর রাহমাতিল ওয়াসিআ, যার রহমত সর্বব্যাপী কিংবা ব্যাপক রহমতের অধিকারী যিনি, তিনি হচ্ছেন রহমান। আর রাহিম হলো যুর রাহমাতিল ওয়াসিলা, যার রহমত, যিনি তার রহমত তার বান্দাদেরকে পৌঁছান। এটা এক অর্থে, এবং আরেকটা অর্থে রাহিম হলেন যার রহমত কখনো বন্ধ হয় না, সব সময় চলন্ত থাকে, যার দয়া তার সৃষ্টির প্রতি, তার মখলুকাতের প্রতি
তো এই পার্থক্যগুলো অনেকে বলেছেন রহমান এবং রাহিমের। কেউ বলেছেন যে রহমান যিনি কুফফার মুশরিকিন যুর রাহমাতিল ওয়াসিআ, কুফফার মুশরিক কাফির মুশরিক মুসলিম সবাইকে যিনি করুণা করেন, দয়া প্রদর্শন করেন, তিনি হচ্ছেন রহমান। আর রাহিম যিনি কেবল পরকালে মুমিনদের প্রতি দয়া প্রদর্শন করবেন। তো এই অর্থ বলেছেন। তো কেউ বলেছেন যে রহমান এটা হচ্ছে খাসুল ইসমি আমুল মানা, যে এই নামটা আল্লাহর জন্য নির্দিষ্ট কিন্তু তার অর্থ হচ্ছে ব্যাপক। আর রাহিম হলো খাসুল মানা এবং নামটা হচ্ছে তার আম, নামের দিক থেকে এটা হচ্ছে আম বা সাধারণ। আল্লাহ ব্যতীত অন্য কাউকেও রাহিম বলা যায়, যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন রাহিম, কিন্তু এটার অর্থ খাস বা নির্দিষ্ট। মানে তিনি রাহিম কাদের প্রতি? কেবল মুমিনদের প্রতি, বিল মুমিনিনা রহিমা। তো এখানে শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ রহমান এবং রাহিমের যে চমৎকার একটা পার্থক্য তারা বলেছেন। এছাড়া অন্যান্য যে পার্থক্যগুলো আমরা বললাম এগুলো সবগুলাই ডিসপিউটেড। ডিসপিউটেড মানে কি, যে এর উপরে বিভিন্ন কি আছে এশকাল। যেমন যারা বলেছেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা কেবল মুমিনদের প্রতি রাহিম, হ্যাঁ, তিনি রাহিম কেবল মুমিনদের প্রতি, আর রহমান তিনি সবার প্রতি, কাফের মুশরিক সবার প্রতি। তো এই দাবি যারা করেছেন তাদের উপরে অভিযোগ আসে যে যদি তাই হয় তাহলে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন বিন্নাসি ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম, আল্লাহ মানব জাতির প্রতি অত্যন্ত দয়ালু, রাউফ এবং রাহিম। তো সুতরাং এখানে মানব জাতির মধ্যে কাফের মুশরিক সবাই অন্তর্ভুক্ত। তাহলে এটা কিভাবে বলা যাবে যে তিনি কেবল মুমিনদের প্রতি রাহিম, অন্য কারো প্রতি রাহিম না? তো এইভাবে এই সমস্ত এই পার্থক্যগুলোর উপরে প্রত্যেকটার উপরে কিছু না কিছু অভিযোগ আছে। তো সবচেয়ে চমৎকার কথা যেটা বলেছেন শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, যে রহমান হলো আল্লাহ আযজা ওয়া জাল্লার এটা ওয়াসফে জাতি বা তার সত্তাগত একটা গুণ, যে তিনি সত্তাগতভাবে রহমান, পরম করুণাময়, এমন করুণাময় যার করুণা সবকিছুকে দেখে আছে, সবকিছুকে অন্তর্ভুক্ত রাখছে, যার করুণার মধ্যে কাফির মুশরিক মুমিন সবাই আছে। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা তার সত্তাগত গুণ হলো যে তিনি রহমান, করুণাময়। আর রাহিম হচ্ছে এটা ওয়াসফে ফেআলি, এটা হচ্ছে আল্লাহর কর্মগত গুণ, যে তিনি মানব জাতির প্রতি, মুমিনদের প্রতি করুণা করেন বলেই তিনি রাহিম। তো রাহিম গুণটা কর্মের সাথে, যে তিনি রহম করেন বলেই তিনি রাহিম। আর রহমান তিনি এই অর্থে যে রহমত হচ্ছে এটা তার সত্তার সাথে জড়িত এবং অবিচ্ছেদ্য, তার সত্তার একটা অবিচ্ছেদ্য পার্ট। আল্লাহ আযজা ওয়া জাল্লা সত্তাগতভাবেই তিনি করুণাশীল। তো ওই অর্থ বোঝানোর জন্য রহমান ওই অর্থটাকেই বোঝায়। আর রাহিম আল্লাহ আযজা ওয়া জাল্লা তিনি কর্মগতভাবে তিনি অত্যন্ত করুণাশীল, অত্যন্ত দয়াময়, সে বিষয়টা বোঝায়। এই অর্থটাই বা এই পার্থক্যটাই হলো আসলে মানে অনেকটা আনডিসপিউটেড এবং উলামায়ে কেরামদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য অভিমত। যাই হোক, আমরা এই বিষয়টি জানলাম যে আল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তিনি আর রহমান, তিনি আর রাহিম।
রাহিম, রাহিম তিনি যেহেতু এই গুণটা তার কর্মগত গুণ, সুতরাং আল্লাহ আযজা ওয়া জাল তিনি দুনিয়াতে যেভাবে তার করুণা প্রদর্শন করেন, ঠিক তেমনি ভাবে পরকালেও তিনি তার বান্দাদের প্রতি করুণা প্রদর্শন করবেন। হ্যাঁ, তবে কথা হচ্ছে যে দুনিয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লার এই করুণা বা আল্লাহর এই দয়া কাফের মুশরিক সবাই উপভোগ করবে, সবাই লাভ করবে। কিন্তু পরকালে আল্লাহ আযজা ওয়া জাল্লার দয়া, তার করুণা কেবল মুমিনিনরা লাভ করবেন। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। এজন্য আহলুল জান্নাত দেরকে বলা হবে সালামুন কাওলাম মির রব্বির রাহিম। সালামুন কাওলাম মির রব্বির রাহিম। রব্বুর রাহিমের পক্ষ থেকে বাচনিক সালাম। তো এখানে রব্বুর রহমান বলা হয়নি। অনুরূপভাবে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন নুজুলাম মিন গফুরির রাহিম। এটা গফুরুর রাহিমের পক্ষ থেকে একটা আপ্যায়ন, নুজুলান অতিথি আপ্যায়ন, নুজুলাম মিন গফুরির রাহিম। সালামুন কাওলাম মির রব্বির রাহিম। এখানে কোথাও কিন্তু রব্বুর রহমান বলা হয়নি। তো রাহিমের রহমত এটা তার কর্মের সাথে আল্লাহ আযজা ওয়া জাল্লা যেহেতু এটা তার কর্মগত গুণ, সুতরাং এই কর্মগত গুণ দুনিয়াতে যেভাবে তিনি প্রদর্শন করবেন, এটার বহিঃপ্রকাশ হবে তেমনি আখিরাতে হবে। কিন্তু এখানে পার্থক্য এটুকু যে এই কর্মগত গুণ পরকালে কেবল মুমিনদের প্রতি প্রদর্শিত হবে, কাফির মুশরিকদের প্রতি প্রদর্শিত হবে না। আচ্ছা, এখানে উলামায়ে কেরামদের আরেকটা বক্তব্য আছে, সেটাও জেনে রাখা দরকার যে এই যেটা আমরা বললাম যে পরকালে কাফের মুশরিকদের প্রতি করুণা প্রদর্শন করা হবে না, কেবল মুমিনদের প্রতি করুণা প্রদর্শন করা হবে। উলামায়ে কেরামদের অনেকে বলেছেন যে না, পরকালেও কাফের মুশরিকদের প্রতি করুণা প্রদর্শন হবে। সেই করুণা প্রদর্শনটা কি? সেই করুণা প্রদর্শন হলো যে তারা যতটুকু নিজের উপরে জুলুম করেছে ঠিক ততটুকু তাদের শাস্তি তারা ততটুকু পাবে, এর থেকে বেশি দেয়া হবে না। এবং এটি হচ্ছে আদল বা এটি হচ্ছে ইনসাফ। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দেয়া হবে, এর থেকে তাকে বেশি শাস্তি দেয়া হবে না। এটা শাস্তির ক্ষেত্রে। শাস্তির ক্ষেত্রে আল্লাহ আযজা ওয়া জাল্লা চাইলে যারা মুশরিক, যারা শিরিক করেছে তাদেরকে তিনি তাদের প্রাপ্য থেকে অনেক বেশি শাস্তি দিতে পারতেন। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটা করবেন না। যে যতটুকু বদ আমল করেছে, অসৎকর্ম করেছে, তাদেরকে ঠিক ততটুকুই তাদের আমলের শাস্তি দেয়া হবে। তারা ততটুকু শাস্তি উপভোগ করবে, এর থেকে বেশি করবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা জুলুম করবেন না। এই ক্ষেত্রে তিনি আদল প্রদর্শন করবেন, ইনসাফ প্রদর্শন করবেন এবং ইনসাফ প্রদর্শনটাই হচ্ছে রাহমা। এটাই রাহমা। নতুবা ঢালাওভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা যারা তার নাফরমানি করেছে তাদেরকে তিনি যা ইচ্ছা তাই শাস্তি দিতে পারতেন। যতটুকু ইচ্ছা ততটুকু দিতে পারতেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটা করবেন না। এটা হচ্ছে তার আদল এবং আদলটাই হচ্ছে রাহমা। ইনসাফটাই হচ্ছে রাহমা। তো এখন আমরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আর রহিমের অর্থ আমরা বুঝলাম, এখানে আরেকটা বিষয় আমাদের জানা রাখা দরকার যে বান্দার প্রতি আল্লাহ আযজা ওয়া জাল্লার রহমতটা এটা দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে যেটা রাহমতে আম্মা বা সাধারণ রাহমা, যেটা আল্লাহ তার সমগ্র সৃষ্টির প্রতি করে থাকেন। তাদেরকে তিনি সৃষ্টি করেন, তাদেরকে তিনি
লালন পালন করেন, তাদেরকে রিজিক দেন, তাদেরকে ধন সম্পদ দেন, তাদেরকে তাদের বেঁচে থাকার জন্য, জীবন ধারণের জন্য, জীবন যাপনের জন্য যত সব উপকরণ আছে সবগুলো তাদের জন্য সহজ করে দেন, তাদেরকে তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখেন। তো এরকম আল্লাহ আজ্জা ওয়া জাল্লার অসংখ্য নিয়ামত রয়েছে, যে নিয়ামত গুলো সবাই উপভোগ করে। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামতকে গুণে শেষ করা যাবে না। অসংখ্য অগণিত নিয়ামত কাফির, মুশরিক, মুমিন সবাই উপভোগ করছে প্রতিনিয়ত। এই রাহমত হচ্ছে রাহমতে আম্মা, এবং এ সম্পর্কে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনে কারীমে বলেছেন, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা। হে আল্লাহ, আপনি সব কিছুকে আপনার রাহমত এবং ইলম দিয়ে ঢেকে রেখেছেন। সবকিছু আপনার রাহমত এবং ইলমের অধীনে। এটা হচ্ছে রাহমতে আম্মা বা সাধারণ রাহমত। সবাই এই রাহমত উপভোগ করছি। আরেকটা হচ্ছে রাহমতে খাসা বা বিশেষ রাহমত। আর এই বিশেষ রাহমতটা এটা কেবল মুমিনদের প্রতি প্রদর্শিত হয়, এটা অন্য কারো প্রতি প্রদর্শিত হয় না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই রাহমতে খাসা বা এই যে বিশেষ রাহমত, এটা অন্য কাউকে করেন না, কেবলমাত্র মুমিনদেরকে করেন। এবং মুমিনদেরকে এই বিশেষ রাহমতটা তিনি কিভাবে করেন? দুনিয়াতে করেন, তাদেরকে সঠিক পথ প্রদর্শন করে, সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করে, সিরাতে মুস্তাকিমের উপরে তাদেরকে অটল এবং অবিচল রেখে তাদেরকে হেফাজত করেন, কাফের মুশরিকদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করেন, তাদেরকে হায়াতে তৈয়বা দেন, তাদেরকে রিজকে কারিম দেন, সম্মানজনক রিজিক দেন, এবং তাদেরকে একটা পঙ্কিলতা, কুটিলতা মুক্ত জীবন দেন, তাদেরকে সাবরের তৌফিক দেন, বিপদ মুসিবতের সময় দিনের উপরে অটল এবং অবিচল থাকা, ধৈর্য ধারণ করার তৌফিক দেন, তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন, এবং এই বিপদ মুসিবত দ্বারা তাদের পাপকে মোচন করে দেন। এই সবকিছুই হলো দুনিয়াতে মুমিনদের প্রতি আল্লাহর রাহমা। এই বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি, যে যখন একজন মুসলিম এই বিষয়গুলো লাভ করে, আল্লাহর পক্ষ থেকে একজন মুমিন এই বিষয়গুলো লাভ করে, তাহলে এই অর্জনগুলোই হচ্ছে তার সফলতা। আল্লাহর থেকে যদি সে তার নিজের পাপগুলোকে মোচন করে নিতে পারে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যদি তার পাপ ক্ষমা করে দেন, তো এটাই তো সবচেয়ে বড় সফলতা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে যদি ইমানের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দেন, তাহলে এটাই হচ্ছে সফলতা। আল্লাহ যদি তাকে রিজকে কারীম বা সম্মানজনক রিজিক দেন, এটাই তার জন্য সফলতা, সেটা যত কমই হোক না কেন। এগুলা হচ্ছে দুনিয়াতে মুমিনদের প্রতি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার বিশেষ রাহমা। আর পরকালেও আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মুমিনদের প্রতি রহম করবেন। সেটা হচ্ছে যে তাদের সাইয়্যাতগুলো, তাদের অসৎ কর্মগুলোকে তিনি মুছে দেবেন, তা ক্ষমা করে দেবেন। তিনি তাদের প্রতি সন্তুষ্ট হবেন, তাদের উপরে তাদেরকে তিনি উত্তম প্রতিদান দেবেন, তাদেরকে তাদের তাদেরকে তিনি তার রহমতে, দয়া ও মায়ায় তাদেরকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে তাদেরকে নিষ্কৃতি দেবেন, তাদেরকে তাদের পাপের শাস্তি থেকে পরিত্রাণ দেবেন। তো এইগুলোই হচ্ছে ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, যে আল্লাহ মুমিনদের প্রতি রাহিম বা অত্যন্ত করুণাশীল, অত্যন্ত দয়াময়। এগুলোই হচ্ছে পরকালে মুমিনদের প্রতি আল্লাহর দয়া এবং মায়া। তাহলে রহমতের বান্দার প্রতি আল্লাহ রহমত হচ্ছে প্রধানত এই দুই প্রকার। একটা হচ্ছে রহমতে আম্মা বা সাধারণ রহমত, আর একটা হচ্ছে রহমতে খাসা বা বিশেষ রহমত। এই বিশেষ রহমত কেবল মুমিনরাই অর্জন করবেন, এই বিশেষ রহমত মুমিনরাই পাবেন, কাফের মুশরিকরা পাবে না। কিন্তু রহমতে আম্মা, যেটা সাধারণ রহমত, এই রহমত কাফের, মুশরিক, মুমিন, মুসলিম সবাই সেই রহমতে আম্মা বা সাধারণ রহমত উপভোগ করবে, লাভ করবে।
এখন আমরা যখন এই বিষয়গুলো ভালো করে জেনে নেব যে রহমান কাকে বলে, রাহিম কি, রহমান কি, আল্লাহ আযজা ওয়া জাল আর রহমান আর রাহিম, এই বিশ্বাস এই দুটি আল্লাহর এই দুটি নামের প্রতি যদি আমাদের বিশ্বাস পোষণ করি, তাহলে এর দ্বারা কি ফলাফল আমরা লাভ করতে পারবো, বা বিষয়টাকে আমরা এভাবে বলতে পারি যে মহান আল্লাহর এই দুইটা নামের প্রতি ঈমান পোষণের ফলাফল কি। আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহ রহমান আর রাহিম, তাহলে এর দ্বারা এর ফলাফল আমরা কি লাভ করতে পারবো। তো যদি একজন মানুষ প্রকৃত অর্থে যদি আল্লাহকে রহমান এবং রাহিম হিসাবে বিশ্বাস পোষণ করে, তাহলে এর দ্বারা যে ফলাফলগুলো লাভ হবে, বেশ কিছু ফলাফল সে লাভ করতে পারবে। তার মধ্যে প্রথমত হচ্ছে যে সে আল্লাহর রহমত, আল্লাহকে সে চিনতে পারবে, আল্লাহর রহমতকে সে জানতে পারবে, চিনতে পারবে, এবং ওগুলার প্রতি তার ঈমান, তার বিশ্বাস আরো দৃঢ় হবে। যখন একজন মুমিন, একজন মুসলিম আর রহমান আর রাহিমের প্রতি বিশ্বাসী হবে, আর রহমান এবং আর রাহিমকে যখন সে জানতে পারবে, তখন এর দ্বারা সে কি ফলাফল লাভ করবে। এর দ্বারা যেসব ফলাফল লাভ করবে, তোর মধ্যে প্রথম ফলাফল হচ্ছে যে সে আল্লাহর রহমতকে চিনতে পারবে, এবং সে আল্লাহর রহমতের প্রতি তার বিশ্বাস অগাধ এবং সুদৃঢ় হবে। আল্লাহর রহমতের প্রতি তার বিশ্বাসটা অগাধ এবং সুদৃঢ় হবে। সে আল্লাহকে চিনতে পারবে, আল্লাহর রহমতকে জানতে পারবে। আল্লাহর রহমত সম্পর্কে কি জানতে পারবে? যখন আমরা রহমানুর রাহিম নিয়ে আলোচনা করব, তাহলে তখন দেখা যাবে যে খুব স্বাভাবিকভাবে এই বিষয়গুলো আলোচনা থেকে আসবে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা হচ্ছেন যু রাহমাতিন ওয়াসিআতিন, ব্যাপক রহমতের অধিকারী। যখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আলোচনা করব, তখন আল্লাহর রহমত সম্পর্কে আরো বেশি আমরা জানতে পারবো, এবং আল্লাহর প্রতি, আল্লাহর রহমতের প্রতি, রহমান এবং রাহিমের প্রতি আমাদের ঈমান সুদৃঢ় হবে, আরো বেশি সুদৃঢ় হবে। তো এই রহমত সম্পর্কে আমরা যখন জানবো, তখন আমরা জানবো যে আমার রব হচ্ছেন আল্লাহ, তিনি হলেন যু রাহমাতিন ওয়াসিআ। যেমন তিনি কোরআনে কারিমে বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাই। আমি তখন জানতে পারবো যে আমার রব সবকিছুকে তার রহমত দেখে আছে। জগতে যা কিছু আছে সবকিছুকে তার রহমত ডেকে আছে। দ্বিতীয়ত আমি জানতে পারবো যে আমার রবের রহমত তার গজব বা তার ক্রোধের উপরে প্রাধান্য পেয়েছে। আমার রবের রহমত তার ক্রোধ থেকে বেশি। কোরআনে কারীমে এ সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমা। তোমাদের রব তার উপরে তিনি রহমত ওয়াজিব করে নিয়েছেন, তিনি তার নিজের জন্য রহমত ওয়াজিব করে নিয়েছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমা আই আওজাবাহা আলা নাফসিহি আল কারীমাহ তাফাদ্দুলাম মিনহু ওয়া ইহসানান ওয়া ইমতিনানা। যে তিনি স্বীয় অনুগ্রহে নিজের উপরে রহমতকে তিনি আবশ্যকীয় করেছেন, যে তিনি রহমত করবেন, তিনি দয়া প্রদর্শন করবেন। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিন ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি। অথবা অন্য বর্ণনায় আছে ইন্না রাহমাতি গালাবাত গাদাবি সাবাকাত গাদাবি। অন্য বর্ণনায় আছে ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ আযজা ওয়া জাল্লা যখন এই মখলুককে তৈরি করে নিলেন, লাম্মা খালাকাল্লাহুল খালক কাতাবা ফি কিতাবিহি, তখন তিনি কাতাবা ফি কিতাবিন ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, তিনি একটা বইয়ের মধ্যে তিনি লিখে রাখলেন, যে বইটা বা যে কাগজটা তার নিকটে রয়েছে আরশের উপরে। সেই কাগজে তিনি কি লিখলেন? ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি, অথবা ইন্না রাহমাতি গালাবাত গাদাবি। আমার রহমত আমার ক্রোধকে হার মানিয়েছে।
তার মানে আমার রহমত আমার ক্রোধ থেকে বেশি। এই কথাটি তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লা কোথায় লিখে রেখেছেন? তার তার নিকটে, তার আরশের উপরে। আরশের উপরে কে আছেন? আর রহমান। রহমান আছেন আরশের উপরে। সেই রহমান তিনি তার আরশের উপরে লিখে রেখেছেন, ইন্না রহমতি গালাবাত গযবি। আমার রহমত আমার গজবের উপরে প্রাধান্য পেয়ে গেছে। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা তার যে আরশ সমগ্র সৃষ্টিকে পরিবেষ্টন করে আছে, সেই আরশের তিনি সেই আরশে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। দেখেন সেখানে কিন্তু বলেননি আল্লাহ আযজা ওয়া জাল্লা যে তিনি রাহিম। তিনি ওইখানে তিনি তার রাহমানিয়ত বা তার জাতি করুণাময় দয়ার সত্তা নিয়ে তিনি ওইখানে আছেন, যে তিনি পরম করুণাময়। এটা হচ্ছে তার সত্তাগত গুণ। সেই সত্তাগত গুণ নিয়ে তিনি আরশের উপরে আছেন। আর সেই আরশ সমগ্র জগৎকে বেষ্টন করে আছে। যে কারণেই তিনি রহমান হিসেবে যেহেতু সবকিছু পরিবেষ্টন করে আছেন, যে কারণে তার অধীনে যা কিছু আছে, কাফির, মুশরিক, মুমিন, মুসলিম, মুনাফিক, সালেহিন, তালেহিন, সবাই কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার নিয়ামতগুলো উপভোগ করে আসছে। যদি আল্লাহ আযজা ওয়া জাল্লার নিয়ামত, আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি আরশের উপরে রাহিম হিসেবে অধিষ্ঠিত থাকতেন, তাহলে কিন্তু কাফির, মুশরিকিন, মুনাফিকিনরা, তালেহিনরা, অসৎ কর্মকারীরা কিন্তু তারা কোনো ফল লাভ করতো না, বা আল্লাহর কোন নিয়ামত তারা উপভোগ করতে পারতো না। এইসব নিয়ামত থেকে তারা বঞ্চিত হতো। তিনি রহমান হিসেবে আছেন বলেই সমগ্র জগৎ শত শত সহস্র নাফরমানি করা সত্ত্বেও আল্লাহর নিয়ামত উপভোগ করতে পারছে। তো সেই আল্লাহ আযজা ওয়া জাল্লা আর রহমান, তিনি তার নিকটে আরশের উপরে সেই কথাটি লিখে রেখেছেন, ইন্না রাহমাতি গালাবাত গযবি। আমার রহমত আমার ক্রোধকে পরাজিত করেছে। আমার রহমত আমার ক্রোধ থেকে বেশি। তো বান্দা এই আর রহমান আর রাহিম সম্পর্কে যখন জানবে, তখন সেই বিষয়টা জানবে যে তার রহমত, তার রবের, সে যে রবে, যে ইলাহে বিশ্বাসী, যে আল্লাহতে বিশ্বাসী, সেই আল্লাহর ক্রোধ থেকে তার রহমত অনেক বেশি। সে জানবে এইটুকু যে তার আল্লাহর ১০০টি রহমত রয়েছে, সেই রহমত থেকে মাত্র একটি রহমত এই দুনিয়াতে তিনি দিয়েছেন, যে রহমতের ফলশ্রুতিতে সমগ্র জগৎ বেঁচে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না লিল্লাহি তাআলা মিআতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম, فبها يتعاطفون وبها يتراحمون وبها تعطف الوحش على ولدها وأخر الله تعالى 99 رحمة يرحم بها عباده يوم القيامة। হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহর ১০০টি রহমত রয়েছে, এর মধ্যে মাত্র একটি রহমত তিনি নাযিল করেছেন, যে রহমতের দ্বারা মানে মানব এবং জিন জাতির মধ্যে এবং এই যে চতুষ্পদ জন্তু এবং অন্যান্য জীবজন্তুর মধ্যে তিনি ১০০টির মধ্যে মাত্র একটি রহমত তিনি নাযিল করেছেন। এই রহমতের কারণেই আজকে দেখা যায় যে মানব এবং জিন জাতি, চতুষ্পদ জন্তু বা অন্যান্য জীবজন্তুগুলো পরস্পরের মধ্যে তাদের একটা সম্প্রীতি আছে, ভালোবাসা আছে। এটা নিয়ে তারা বেঁচে থাকে, একে অন্যের প্রতি দয়া প্রদর্শন করে। এই দয়ার কারণে, এই রহমতের কারণেই দেখা যায় যে জঙ্গলি জানোয়ারগুলো তার বাচ্চার প্রতি দয়াশীল হয়। তো এই একটি রহমতের দ্বারাই এই সমগ্র জগৎ পরিচালিত হচ্ছে। আমরা জগতে যত দয়া মায়া পশু পাখির হোক, মানুষের মধ্যে হোক, জিন জাতির মধ্যে হোক, যা কিছু দেখতে পাই সেটি হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই একটি মাত্র রাহমতের ফলাফল। বাকি ৯৯টি রাহমত তিনি তার কাছে রেখে দিয়েছেন, যেটা তিনি প্রদর্শন করবেন, যেটা দ্বারা তিনি রাহম করবেন তার বান্দাদের প্রতি ইয়াউমুল কিয়ামাহ। সহিহ মুসলিমে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আছে, এই বিষয়ে তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি তাআলা মিআতা রাহমাহ ফামিনহা রাহমাতুন ইয়াতারাহামু বিহাল খালকু বাইনাহুম ওয়া ৯৯ লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্য ১০০টি রহমত রয়েছে, তার ১০০টি রহমত আছে, এর মধ্যে মাত্র একটি যেটা দ্বারা তিনি ইয়াতারাহামু বিহা আল খালক বাইনাহুম, যে এই একটির মাত্র রহমত দ্বারা
জগৎ বা সৃষ্টি জগৎ তাদের পরস্পরের মধ্যে দয়া মায়া প্রদর্শন করে, আর বাকি 99টি রহমত রয়েছে, এগুলা রিজার্ভ রেখে দিয়েছেন ইয়াউমুল কিয়ামার জন্য। তো মূল কথা হচ্ছে যে আল্লাহর রহমত ওসিআত কুল্লা সেই, এই বিষয়গুলা আল্লাহর রহমত সম্পর্কে একজন মুমিন জানতে পারবে যখন সে রহমান আর রাহিম সম্পর্কে জানবে। কারণ রহমান কে, রাহিম কে, কে তিনি, তার কি দয়া, তার মায়া কি, কতটুকু, এই বিষয়গুলো সে অবশ্যই জানবে। এবং যখন এই বিষয়গুলো জানবে তখন তার রবের প্রতি, সেই রহমান ও রাহিমের প্রতি তার বিশ্বাস আরো অগাধ, অনড়, অবিচল হবে। সে জানতে পারবে যে রহমত, কেবলমাত্র রহমতের অধিকারী, রহমতের মালিক হলেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, এককভাবে রহমতের মালিক তিনি, অন্য কেউ না। কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিকু ফালা মুরসিলা লাহু মিন বাদিহি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মানুষের জন্য যে রহমত উন্মুক্ত করে দেন, সেটাকে আটকানোর কেউ নেই, ফালা মুমসিকা লাহা। আর যেটাকে তিনি, যে রহমতকে তিনি আটকান, যেটাকে তিনি প্রদর্শন করতে চান না, ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, তাহলে আল্লাহর পরে ওইটাকে প্রদর্শন করার মতো কেউ নেই। তো রহমতের একক মালিক, একমাত্র মালিক আল্লাহ আজ্জা ওয়া জাল। রহমতটা একমাত্র তার হাতেই, অন্য কারো হাতে না। আমরা জগতে যেটা দেখি যে যেমন মা ছেলেকে, বাচ্চাদেরকে আদর স্নেহ করে, বাবা ছেলে মেয়েদেরকে আদর স্নেহ করে, বা অন্যান্য যত ধরনের আদর স্নেহ করো, এইগুলো আমরা যা দেখতে পাই, এগুলা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দেয়া সেই 100টি রহমত থেকে সেই একটি রহমতের বহিঃপ্রকাশ, বা সেই একটি রহমতের ফলাফল, আর কিছু না। সুতরাং আর রহমান আর রাহিম, আল্লাহ তিনি সব রহমতের উৎস, তিনি সকল রহমতের অধিকারী, তিনি সব রহমত তার হাতে। আমরা জগতে যত দয়া মায়া যাই দেখতেছি, সবই হচ্ছে তার রহমতের ফলাফল। এই বিষয়গুলো বান্দা জানতে পারবে। বান্দা জানতে পারবে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আরহামু বিইবাদিহি মিনাল উম্মি বিওয়ালাদিহা। মা সন্তানের প্রতি যতটুকু করুণাশীল, দয়াশীল, এর থেকে অনেক গুণ বেশি আল্লাহ আজ্জা ওয়া জাল তার বান্দাদের প্রতি, তার থেকে বেশি করুণাশীল। তো এই বিষয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিয়িন فإذا امرأة من السبي تسعى إذ وجدت صبيا في السبي أخذته فأزقته ببطنها فأرضعته فقال رسول الله صلى الله عليه وسلم أترون هذه المرأة طارحة ولدها في النار؟ قلنا لا والله يا رسول الله هذه من هذه بولدها। সাহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন বন্দীকে নিয়ে আসা হলো। তো ওই সময় দেখা গেল যে ফাইযা ইমরাআতুম মিনাস সাবি তাসআ, একজন বন্দী নারী সে দৌড়াদৌড়ি করছে। ওই যে যুদ্ধের সময় যাদেরকে বন্দী করে আনা হয়, ওদের মধ্য থেকে একজন দৌড়াদৌড়ি করছে, একজন মহিলা। তো এই এক পর্যায়ে সে তার একটা বাচ্চাকে পেল সেই বন্দীদের মধ্যে। তো বাচ্চাকে পেয়েই সে তার বুকের সাথে বুকে বুকে টেনে নিল, তাকে দুধ খাওয়ালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে বললেন উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে যে, তোমরা কি মনে করো যে এই নারী তার এই বাচ্চাকে সে অগ্নিতে ফেলে দেবে, জাহান্নামে ফেলে দেবে? তো সাহাবায়ে কেরামরা বললেন যে, না, এটা কখনো না, লা ওয়াল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো তাহলে, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই নারী তার সন্তানের প্রতি যতটুকু, এবার এই মা তার সন্তানের প্রতি যতটুকু দয়াশীল, করুণাময়, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার বান্দাদের প্রতি এর থেকে অনেক বেশি করুণাশীল, এর থেকে বেশি দয়াময়। এজন্য হাম্মাদ ইবনে সালামা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত একটি কথা আছে, তিনি বলেছেন, মা ইয়াসুরুনি আন আমরি ইয়াউমুল কিয়ামতি সারা ইলা ওয়ালিদাইয়া
ইন্না রাব্বি আরহামু বি মিন ওয়ালিদাই। যে কিয়ামতের দিন আমার বিচারের দায়ভার আমার মা বাবার কাছে যদি দেয়া হয় তাহলে আমি তাতে খুশি হব না। কারণ আমার মা বাবা থেকে অনেক বেশি আমার রব আরহাম, অনেক বেশি করুণাশীল। আমার আল্লাহ আমার মা বাবা থেকেও অনেক বেশি করুণাশীল। সুতরাং ইয়াউমাল কিয়ামা আমার বিচারের দায়ভার বা বিচারের দায়িত্ব আমার মা বাবার হাতে যদি বলা হয় যে তোমার বিচারের দায়ভার তোমরা মা বাবার হাতে দেওয়া হলে, তাহলে এই বিষয়টা আমাকে খুশি করবে না। এতে আমি আদৌ খুশি হব না। কারণ আমি বিশ্বাস করি, আমি জানি যে আমার আল্লাহ আমার রব আরহামুর রাহিমিন, তিনি আমার মা বাবা থেকেও শত সহস্র কোটি গুণ বেশি দয়ালু। তো এই হচ্ছে আর রহমান আর রহিম সম্পর্কে যখন কেউ বিসমিল্লাহির রহমানির রহিমে বিশ্বাস করবে, তখন সে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রহমত সম্পর্কে সে জানতে পারবে এবং আল্লাহর প্রতি তার ঈমান আরো বেশি অগাধ হবে, অনেক বেশি অনড় অবিচল বিশ্বাস হবে। দ্বিতীয় বিষয় যেটা আর রহমান আর রহিমের প্রতি যদি বিশ্বাস স্থাপনের যে ফলাফলগুলো, সেই ফলাফলের মধ্যে আরেকটা ফলাফল হচ্ছে যে আল্লাহর যে নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলোকে সে গভীরভাবে পর্যবেক্ষণ করবে, সেই নিদর্শনগুলোর প্রতি সে দৃষ্টিপাত করবে। যখন একজন মানুষ আর রহমান আর রহিম এ বিশ্বাসী হবে। তো দেখেন, এই যে এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই ছোট্ট বাক্যটিতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আল্লাহ নামের পরে যে বিশেষ দুটি গুণের কথা বলা হয়েছে, যদি এই দুটি গুণে আমরা যদি বিশ্বাসী হই, কেবল মুখে মুখে না বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আমাকে বুঝতে হবে আমি কি বলছি। আমি সেই আল্লাহর পরিচয় দিচ্ছি, সেই আল্লাহর নামে শুরু করছি যে আল্লাহর দুটি মহৎ গুণ রয়েছে, মহান গুণ আছে, সিফত আছে, যেটা হচ্ছে আর রহমান এবং আর রাহিম। আর রহমান এবং আর রাহিম, সেই রহমান এবং রাহিম কি তার দয়া। এই যে এতক্ষণ যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এইগুলো হচ্ছে যে একদম চোখের সামনে রাখতে হবে যে আমি যে রহমান এবং রাহিমের নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে আমি আমার এই কাজটি শুরু করছি, সেই আল্লাহর দয়া কত বড়। আরহামু, যে আল্লাহ আরহামু বিইবাদিহি মিনাল বিওয়ালাদিহা, যে আল্লাহ ১০০টি রহমতের মধ্যে মাত্র এই একটি রহমত দিয়ে সমগ্র পৃথিবী সমগ্র জগৎ পরিচালিত হচ্ছে। যে আল্লাহর রহমত তার খুদকে পরাজিত করেছে, যে আল্লাহর রহমত তার খুদ থেকে অনেক বেশি, যে আল্লাহর রহমত সমগ্র জগৎকে পরিবেষ্টন করে আছে, যে আল্লাহ এককভাবে রহমতের মালিক, রহমত এককভাবে যার হাতে, তিনি আর রহমান আর রহিম, আমি তার নামে শুরু করছি। অনুরূপভাবে যখন আপনি এই বিষয়টাতে বিশ্বাস করবেন যে আপনার রব আর আল্লাহ রহমানুর রাহিম, তখন বিষয়টি আপনাকে তার নিদর্শনগুলোকে গভীরভাবে দেখার প্রতি ডাকবে। আপনি তাকাবেন আপনার রবের নিদর্শনগুলো, তার রহমতের নিদর্শনগুলো কি আছে, এই জগতে তার রহমতের নিদর্শন কি আছে। আগে আমরা জানলাম যে তার গোটা গোটা বিশ্ব, গোটা জগৎকে তার রহমত পরিবেষ্টন করে আছে। তিনি তার বান্দার প্রতি, একটা মা তার বাচ্চার প্রতি যতটুকু করুণাশীল, তার থেকে বেশি করুণাশীল, বা আরো অনেক বিষয় আমরা জানলাম। কিন্তু এর সাথে সাথে এই বিসমিল্লাহির রহমানির রহিমে যদি আপনি বিশ্বাস করেন, সাথে সাথে আপনি এই বিষয়টাও জানতে পারবেন জগতে আল্লাহর রহমতের নিদর্শন কি আছে, আপনি সেগুলো দেখবেন। আপনি দেখবেন যে তখন আপনি মানব সৃষ্টির দিকে তাকাবেন কোন দৃষ্টিতে, যে মানব সৃষ্টিটাও আল্লাহ আজ্জা ওয়া জাল্লার, মানব জাতিকে সৃষ্টি করা এটাও আল্লাহ আজ্জা ওয়া জাল্লার একটা বিশেষ রহমতের নিদর্শন। মানব জাতিকে তিনি যে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে তার রহমতের বিশেষ নিদর্শন। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তো এই যে খালকুল ইনসান, মানব জাতিকে সৃষ্টি করা, তাকে কোরআন শিক্ষা দেয়া, তাকে বায়ান শিক্ষা দেয়া, এই সব কিছুই হচ্ছে
আল্লাহর রাহমতের নিদর্শন। তাছাড়া নবুয়ত এবং রিসালাত এটাও কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার রাহমতের নিদর্শন। নবুয়ত এবং রিসালাত, নবী বা রাসূলগণকে পাঠানো, এটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার রহমতের একটা অন্যতম নিদর্শন। কোরআনে কারীমে নবুয়ত বা ওয়াহীকে রহমত বলা হয়েছে এই কারণেই যে নবুয়ত বা রিসালাত, ওয়াহী এগুলা হচ্ছে আল্লাহর রহমত বা আল্লাহর রহমতের নিদর্শন। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বায়্যিনাতিন মির রাব্বি আনি রাহমাতাম মিন ইনদিহি। হে আমার সম্প্রদায়, হে আমার কওম, যদি তোমরা কি মনে করো যদি আমি আমার রবের পক্ষ থেকে, ইন কুনতু আলা বায়্যিনাতিন মির রাব্বি, আমি আমার রবের পক্ষ থেকে যদি একটা প্রমাণের উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকি, ওয়া আতানি রাহমাতাম মিন ইনদি, এবং তিনি যদি তার পক্ষ থেকে আমাকে রাহমত দিয়ে থাকেন, তাহলে এখানে ওয়াহী বা নবুয়তকে রাহমত বলা হয়েছে। তো বোঝা গেল যে ওয়াহী বা নবুয়ত এবং রিসালাত এটা হচ্ছে রাহমাহ। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ, সেটাও কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার রহমতের একটা অন্য নিদর্শন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, যেটা সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লাম উবআস লাআনা ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান, আমি অভিশাপ প্রদানকারী হিসাবে আমাকে পাঠানো হয়নি, আমাকে পাঠানো হয়েছে রাহমত স্বরূপ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে প্রেরণ, এটাও কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার রহমতের একটা অনন্য নিদর্শন। তো এই বিষয়গুলো আপনি জানবেন যখন তখন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি যখন বিসমিল্লাহ আর রহমানির রহিমে বিশ্বাসী হবেন, তখন এই বিষয়গুলো আপনার মানসপটে ভেসে উঠবে যে আপনার রবের নিদর্শন কত কিছু। সেই মানুষের মানব সৃষ্টি থেকে শুরু করে সবকিছুতেই, জগতের সবকিছুতে আপনার রবের দৃষ্টিতে আপনি দেখবেন। তো এরপরে যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এই যে মুবাশশিরান ওয়া নাযীরা, সুসংবাদ প্রদানকারী হিসাবে, ভয়ভীতি প্রদর্শনকারী হিসাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা নবীকে পাঠিয়েছেন, সাক্ষী হিসেবেও পাঠিয়েছেন, এটাও কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার রাহমা। আ আ হাদিসের মধ্যে রয়েছে, হাদিসে কুদসিতে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আনতা আবদি ওয়া রাসূলি সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল লাইসা বিফাযযিন ওয়ালা গালিজ ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক। হুম, তো যা আপনি আমার বান্দা এবং আপনি আমার রাসূল, আমি আপনাকে মুতাওয়াক্কিল নাম দিয়েছি। আপনি কঠোর হৃদয়ের অধিকারী না, আপনি অসভ্য না, আপনি এমনিতে বাজারে ঘুরে বেড়ান না, অনর্থক। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠোর হৃদয়ের অধিকারী করেননি, তাকে নম্র হৃদয়ের অধিকারী বানিয়েছেন। এই সবকিছুই এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফ এবং রাহিম হিসেবে তাকে পাঠিয়েছেন আল্লাহ আযজা ওয়া জাল। এটা কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার একটা অন্যতম রহমতের তার এক অনন্য নিদর্শন। কোরআনে কারীমের কোরআনে কারীম অবতীর্ণ করা, মানব জাতির হেদায়েতের জন্য কোরআন নাজিল করা, এটাও কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার রহমতেরই একটা নিদর্শন। وأنزلنا ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই বলেছেন, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রতিটি বস্তুর সুস্পষ্ট বর্ণনা দানকারী হিসাবে, হেদায়েত হিসাবে, রাহমত হিসাবে এবং মুসলমানদের জন্য সুসংবাদ হিসাবে। তো এই কোরআন নাজিলটা এটা হিদায়াত এবং রাহমত হিসাবে মুসলমানদের জন্য সুসংবাদ। কোরআনটা মুসলমানদের জন্য, মুমিনদের জন্য, মুসলিমিনদের জন্য এটা একটা আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে রাহমা। আল্লাহর রহমতের নিদর্শন হচ্ছে যে আপনাকে আমাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসলিম বানিয়েছেন।
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত, বলেন যে বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত, এর দ্বারাই, এর প্রতি আমাদের খুশি হওয়া দরকার। এর দ্বারাই তোমরা খুশি হও। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা কিছু জমা করো, সঞ্চয় করো, এই সব কিছু থেকে এটাই তোমাদের জন্য উত্তম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহের প্রতি সন্তুষ্ট হও, আল্লাহর রহমতের প্রতি খুশি হও, এটাই উত্তম। তো এই যে আমাদেরকে আল্লাহ আযজা ওয়াজাল ইসলামের পথ দেখিয়েছেন, ইমানের পথ দেখিয়েছেন, আমাদেরকে মুসলিম বানিয়েছেন, এটাও কিন্তু আল্লাহর এক, ওই যে তিনি রহমানুর রাহিম, এটারই নিদর্শন। তিনি রহমানুর রাহিম বলেই আমাদেরকে মুসলিম বানিয়েছেন। রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহ আযজা ওয়াজাল মানব জাতিকে ডেকে বলেন, তার বান্দাদেরকে তিনি দেখে দেখে তাদেরকে রহম করতে চান, তাদের প্রতি তার দয়া, তার করুণা নাজিল করতে চান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা আস-সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুথুল লাইলিল আখির ইয়াকুল মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহ, মান ইয়াসআলুনি ফাউতিয়াহ, মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহ। যে আল্লাহ আযজা ওয়াজাল প্রত্যেক রাতের শেষ যখন 1/3 অবশিষ্ট থাকে, তখন তিনি দুনিয়ার আকাশে নেমে আসেন এবং তিনি ডেকে ডেকে বলতে থাকেন, কে আমাকে আহ্বানকারী আছো, আমি তার আহ্বানে সাড়া দেব। কে আমার কাছে প্রার্থনাকারী আছো, আমি তাকে দান করব। কে আমার কাছে ক্ষমা প্রার্থী আছো, আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এবং অন্য হাদিসে আছে এই বিষয়ে, মানজাল্লাযী, এর সাথে আরেকটি অংশ আছে, মানজাল্লাযী ইস্তারযিকুনি ফাআরযুকাহু, কে আমার কাছে রিজিক অন্বেষণকারী প্রার্থনাকারী আছো, আমি তাকে রিজিক দিব। অন্য বর্ণনায় আছে, মানজাল্লাযী ইস্তাকশিফু দাররা আকশিফুহু, কে আমার কাছে বিপদ থেকে মুক্তি কামনাকারী আছো, আমি তার বিপদ থেকে, তাকে বিপদ থেকে মুক্ত করে দেব। এইভাবে আল্লাহ আযজা ওয়াজাল সুবহে সাদিক পর্যন্ত ডেকে ডেকে বান্দাকে বলতে থাকেন। এই রব হচ্ছেন, এই আল্লাহ হচ্ছেন আর রহমান আর রাহিম। সুতরাং আপনি যখন শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি আপনার সেই রহমান এবং রাহিমকে জানুন। সেই রহমান কে, সেই রাহিম কে, কে সেই আল্লাহ, এটা আপনাকে জেনে বুঝে বলতে হবে। কে আপনার রব, তিনি রহমান, তিনি রাহিম কেন, তার রহমত কি, তার রহমতের নিদর্শনগুলো কি কি আছে, যেগুলো আপনার আমাদের চোখের সামনে আছে। এগুলো তো আনসিন কিছু না, এই সবগুলোই হচ্ছে দৃশ্যমান। আল্লাহ আযজা ওয়াজাল্লাহ তার বান্দার নিকটবর্তী হন, এটাও কিন্তু তার রহমতের একটা নিদর্শন। নতুবা তিনি খালিক, কেন তিনি তার বান্দার, কেন তিনি তার মখলুকের নিকটবর্তী হবেন? দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, হাদিসে কুদসি সহিহ বুখারীতে বর্ণিত, আল্লাহ আযজা ওয়াজাল্লাহ বলেন, ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বাআ ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। বান্দা যখন আমার প্রতি 1 বিঘত এগোয়, আমি তার প্রতি 1 হাত আগাই। যখন সে আমার প্রতি 1 হাত আগায়, আমি তার প্রতি 2 হাত আগাই। যখন সে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে আগাই। এই আল্লাহ আযজা ওয়াজাল্লাহ বলছেন হাদিসে কুদসিতে। এটা কি তার রহমতের নিদর্শন নয়? তিনি যে রহমানুর রাহিম, এটার পরিচায়ক নয়? এটার প্রমাণ নয়? অথবা কেন তিনি, কি তার কি প্রয়োজন হয়ে পড়ছে যে তিনি তার সৃষ্টির কাছে আসবেন, সৃষ্টির নিকটবর্তী হবেন? তার কি এমন ঠেকা লাগছে যে তিনি শেষ রাতে তার বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন যে, কে আছো আমার কাছে প্রার্থনাকারী, আমি তার প্রার্থনায় সাড়া দেব। কে আছো আমার কাছে, কে আছো আমাকে আহ্বানকারী, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে প্রার্থনাকারী, আমি তাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। কি প্রয়োজন? কেন তিনি ডেকে বলবেন? তার কি কোনো প্রয়োজন আছে? তিনি তো অমুখাপেক্ষী, তিনি আহাদুন সামাদ, তিনি সমাদ, অমুখাপেক্ষী, তার কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু এরপরেও তিনি তার বান্দার নিকটবর্তী হচ্ছেন, দুনিয়ার আকাশে তিনি নেমে আসছেন, দেখে বলতেছেন, বান্দা তার প্রতি একটু আগালে তিনি তার প্রতি দ্বিগুণ আগাচ্ছেন। এটা কেন?
এটা এই কারণেই যে তিনি আরহামুর রাহিমিন, তিনি রহমান, তিনি রাহিম। তিনি কেমন আল্লাহ? আপনার রহমানুর রাহিম আল্লাহ কেমন? তিনি আরশের উপরে থাকা সত্ত্বেও সেই পৃথিবীতে বসবাসকারী তার নগণ্য বান্দাকে তিনি স্মরণ করেন। আরশে আজিমে থেকেও তিনি, আরশে আজিমের উপরে থেকেও তিনি তার পৃথিবীতে বসবাসকারী তার নগণ্য বান্দাকে তিনি স্মরণ করেন। যে বান্দা সালেহ, সৎকর্মশীল একটা নগণ্য বান্দাকেও তিনি স্মরণ করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এই বিষয়ে প্রমাণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও হাদিসে কুদসি, আল্লাহ আযজা জাল্লা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন যাকারতানি ফি নাফসিকা যাকারতুকা ফি নাফসি ওয়া ইন যাকারতানি ফি মালাইন যাকারতুকা ফি মালাইন মিনাল মালাইকাতি আও ফি মালাইন খায়রিন মিনহু। হে আদমের সন্তান, যদি তুমি আমাকে, তুমি মনে মনে তুমি আমাকে স্মরণ করো, আমিও মনে মনে তোমাকে স্মরণ করব। যদি তুমি আমাকে কোনো জামাতের মধ্যে স্মরণ করো, তাহলে আমি তোমার জামাত থেকে উত্তম জামাত মালাইকার জামাতের মধ্যে, মালাইকাদের সমাবেশে আমি তোমাকে স্মরণ করব। ওয়া ইন দানাউতা মিন্নি শিবরান দানাউতু মিনকা দিরাআন ওয়া ইন দানাউতা মিন্নি দিরাআন দানাউতু মিনকা বাআন ওয়া ইন আতাইতানি তামশি আতাইতুকা উহারওয়িলু। তুমি আমার প্রতি এক বিগত যদি আগাও, নিকটবর্তী হও, আমার নিকটবর্তী হও এক বিগত, তাহলে আমি তোমার নিকটবর্তী হব এক হাত। যদি তুমি আমার নিকটবর্তী হও এক হাত, তাহলে আমি তোমার প্রতি দুই হাত আগাবো। যদি তুমি আমার ওইন আতাইতানি তামশি আতাইতুকা উহারওয়িলু, তুমি আমার দিকে যদি হেঁটে আসো, স্লো মোশনে আগাও, তাহলে আতাইতুকা উহারওয়িলু, আমি তোমার দ্রুত পদে আমি তোমার দিকে আগাবো। তো আল্লাহ আযজা ওয়া জাল আসরা বিল মাগফিরাহ, বান্দার প্রতি তিনি, বান্দাকে ক্ষমা করার দিকে তিনি দ্রুত এগিয়ে যান, তিনি দ্রুত বান্দাকে ক্ষমা করতে চান। এই হচ্ছেন আরহামুর রাহিমের। এটা কেন তিনি করেন? সেই আরশে আজিমের সমগ্র জগতের মালিক, মালিকুল মুলুক, আরহামুর রাহিমিন, আকরামুল আকরামিন, জুল আরশিল করিম, জুল আরশিল আজিম, এই নগণ্য বান্দাকে তিনি স্মরণ করেন, তাদের কথা তিনি আলোচনা করেন। এটা কেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উবাই ইবনে কাবকে বললেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি সূরাতুল বাইয়িনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে, উবাই ইবনে কাবকে বললেন তিনি, যে আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমাকে যেন সূরাতুল বাইয়িনা আমি পড়ে শোনাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হ্যাঁ, ওয়া সাম্মানি লাক, আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম ধরেই বলেছেন যে উবাই ইবনে কাবকে এই লাম ইয়াকুনিল্লাযীনা সূরাতুল বাইয়িনা পড়ে শোনাও। একথা শুনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক কাঁদলেন। তো দেখেন, শুধু উবাই ইবনে কাব না, এরকম আরো অনেক সাহাবীর নাম আল্লাহ আযজা ওয়া জাল নাম ধরে তাদের কথা স্মরণ করেছেন তিনি আরশে আজিমের উপরে থেকে। আল্লাহ আযজা ওয়া জাল কেন এই নগণ্য এক বান্দার নাম কেন তিনি স্মরণ করবেন? কারণ এই আরহামুর রাহিমিন, এবং এটাই হচ্ছে তার এই কথার বাস্তবতা, ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার প্রতি কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমার প্রতি, আমার নিয়ামতের অস্বীকার করো না। আপনি যখন আর রহমানুর রহিমে বিশ্বাসী হবেন, আপনি জানতে পারবেন, আপনি দেখবেন, এগুলা হচ্ছে নিদর্শন, রহমতের নিদর্শন, যে
সমগ্র জগৎ যার রহমতের পরিবেষ্টনের মধ্যে আছে, সমগ্র জগৎ যার নিয়ামত, যার অনুগ্রহে অনুকম্পাতে পরিচালিত হচ্ছে, সেই জগৎবাসী বা বিশেষ করে সেই মানব জাতি আল্লাহ আযজা ওয়া জাল্লার নাফরমানি করে, তার অবাধ্যতা করে, তার হুকমের বিরোধিতা করে, তার প্রতি তার 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 নিয়ামতকে অস্বীকার করে, কিন্তু এত সত্ত্বেও আল্লাহ আযজা ওয়া জাল সবর করেন, সাথে সাথে পাকড়াও করেন না, তাদেরকে সময় দেন এবং তাদের বেশিরভাগকেই ক্ষমা করে দেন। এজন্যই আল্লাহ আযজা ওয়া জাল সবুর, সব্বার, তিনি হালিম। আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে শিরিক করতেছে, আল্লাহর স্ত্রী, আল্লাহর জন্য স্ত্রী সন্তান সাব্যস্ত করতেছে, এরপরেও আল্লাহ আযজা ওয়া জাল্লা ধৈর্য ধরতেছেন, সাথে সাথে ধ্বংস করে দিচ্ছেন না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আহাদুন আসবারা আলা আদান ইয়াসমাউহু মিনাল্লাহি আযজা ওয়া জাল ইন্নাহু ইউশরিকু বিহি ওয়া ইয়াজআলু লাহুল ওয়ালাদ সুম্মা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম। আল্লাহ থেকে বেশি ধৈর্যশীল আর কেউ নেই। তার সাথে শরিক করে, তার জন্য সন্তান সাব্যস্ত করে, এরপরেও আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে সুস্বাস্থ্য দেন, তাকে রিজিক দেন। কেন? কারণ তিনি আর রহমান আর রাহিম, তিনি আরহামুর রাহিমিন। তাইবিনদের প্রতি তিনি রহমত প্রদর্শন করেন, করুণা প্রদর্শন করেন। তিনি তার বান্দার গুনাহ যত বড় হোক, পাহাড় সমান পরিমাণ বান্দার গুনাহকে তিনি ক্ষমা করে দেন। ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা আস-সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। হাদিসে কুদসি, তিরমিজিতে বর্ণিত হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। তুমি যদি আমাকে আহ্বান করো, আমার কাছে প্রত্যাশা করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি কি করেছো না করেছো অতীত, সেটা নিয়ে আমি কোনো পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার যদি তোমার তোমার গুনাহ, তোমার পাপ যদি আকাশ সম হয়ে যায়, এরপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি সমগ্র পৃথিবী পাপ নিয়ে আমার কাছে আসো, সুম্মা লাকীতানি লা তুশরিক বি শাইআ, আর কেবল এই বিষয়টা বাদ দিয়ে যে তুমি আমার সাথে যদি মোলাকাত হয়, পৃথিবী সমান পাপ তোমার, কিন্তু তুমি যদি আমার সাথে এই অবস্থায় সাক্ষাৎ করো যে আমার সাথে তুমি শিরিক করোনি, তাহলে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে এর সমান ক্ষমা আমি তোমাকে দিয়ে দেব। এই হচ্ছেন আপনার এবং আমার আল্লাহ রহমান আর রাহিম। রাতে তিনি তার হাত বাড়িয়ে দেন তাইবিনদের জন্য, দিনে এবং রাতে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার হাত সম্প্রসারিত করে দেন রাতের বেলায়, যাতে দিনের বেলায় যারা ভুল করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, তারা যেন তওবা করে। আর তিনি দিনের বেলা তার হাত সম্প্রসারিত করে দেন তাদের জন্য যারা রাতের বেলা পাপ করেছে, তারা যেন ক্ষমা প্রার্থনা করে। এই অবস্থায় চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এই আল্লাহ, তিনি হলেন আরহামুর রাহিমিন। বান্দার তওবাতে যিনি চরম খুশি হন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ওয়া কাদ আদাল্লাহু ফি আরদিন ফালাতিন। মরুভূমিতে কেউ যদি তার
বাহন হারিয়ে এরপরে যদি সেটা আবার ফিরে পেয়ে যেতটুকু খুশি হবে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার বান্দার তওবাতে এর থেকে বেশি খুশি হন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এবং শুধু তাই নয়, এই আল্লাহ আজ্জা ওয়া জাল ইউবাদদিলুস সাইয়্যাত হাসানাত, বান্দার অসৎ কর্মগুলোকে তিনি সৎকর্ম দিয়ে চেঞ্জ করে দেন। ইল্লা মান, কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরাতুল ফুরকানের আয়াত। তবে যারা তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ আজ্জা ওয়া জাল তাদের সাইয়্যাত গুলোকে, তাদের অপকর্মগুলোকে হাসানাত, নেক কর্ম দিয়ে বদলে দেবেন। আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ গফুরুর রহিম। তো এই বিষয়গুলা আলোচনা করার উদ্দেশ্য হলো যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এটা শুধু মুখে বলার বিষয় না, এটার বিষয়বস্তু বা এখানে যা বলা হয়েছে, এখানে যে বাক্যগুলো আছে, আল্লাহ আর রহমান আর রহিম, আপনি তার নাম নিয়ে শুরু করছেন। সুতরাং তিনি কে? কে আল্লাহ? কি তার দাবি? কে আর রহমান? কে আর রহিম? কি তার রহমত? তার রহমতের নিদর্শন কি আছে? কিভাবে তিনি তার বান্দাকে রহম করেন? এই বিষয়গুলো কিন্তু আপনার মানসপটে, আপনার অন্তরে থাকতে হবে। আল্লাহর পরিচয় জেনে শুনে, আল্লাহর নাম পরিচয়, এই যে রহমান রাহিম, এগুলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নাম, আল্লাহর গুণ। এবং এখানে একটা কথা অবশ্যই জেনে রাখবেন যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কোনো নামই নিজ নাম না, এই গুণ সম্বলিত নাম। আর কোনো গুণই কেবল মানে কি না, আল্লাহর যত গুণাবলী আছে সেই গুণাবলীগুলো কি? এগুলা পরিপূর্ণ। কোনো গুণাবলীর মধ্যে বিন্দুমাত্র ত্রুটি নেই। যখন আমরা বলি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা রাজ্জাক, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা গাফফার, তিনি পরিপূর্ণ ক্ষমাশীল, তিনি পরিপূর্ণ মাত্রায় রিজিক দাতা। সুতরাং তার সিফাতগুলো পরিপূর্ণ। সিফাতের মধ্যে, তার গুণাবলীর মধ্যে কোনো ত্রুটি নেই, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর এর সাথে সাথে অবশ্যই আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নামগুলো সিফতহীন না, যে নামের মধ্যে গুণ নেই এরকম না। আল্লাহর প্রতিটি নাম গুণ সম্পন্ন, পরিপূর্ণ গুণ সম্পন্ন, এই বিশ্বাস পোষণ করতে হবে। আহলুল বাতিলদের মধ্যে অনেকে তারা এই বিশ্বাস পোষণ করে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার অনেকগুলো নাম আছে, এগুলা নিজ নাম, মানে ডাকার জন্য ডাকা, কিন্তু এগুলা অর্থহীন। এটা হচ্ছে বাতিল আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সুস্পষ্ট আকীদা হলো যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার যত নাম এবং যত গুণাবলী আছে, সেই গুণাবলীগুলো গুণে পরিপূর্ণ, এবং যত নাম আছে সবগুলোই গুণ সম্পন্ন, কোনোটাই গুণহীন বা অর্থহীন না। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম এই বিশ্বাস নিয়ে আপনি পড়বেন যে আমি শুরু করছি সেই আরহামুর রাহিমিনের নাম নিয়ে, অন্য কারো নাম নিয়ে না। তো এর দ্বারাই সফলতা আপনি পাবেন। যে প্রথম কথা, এটা আমরা আগে বলেছি যে এই বিশ্বাস নিয়ে আপনি যখন আপনি অন্য কারো নাম নেননি, আপনি আপনার সেই আরহামুর রাহিমিনের নাম নিয়ে একটা কাজ শুরু করছেন, সেই কাজ কখনো বৃথা যেতে পারে না যদি আপনার কথা এবং আপনার বিশ্বাসের মিল থাকে। আর এই কথা এবং বিশ্বাসের এই যে ফলাফলটা আপনি কত দ্রুত দেখতে পারবেন, সেটা নির্ভর করবে যে রহমানুর রাহিম আল্লাহ সম্পর্কে আপনার জ্ঞান কতটুকু, তার সম্পর্কে আপনার বিশ্বাস কতটুকু, কোন লেভেলের, তার উপরে নির্ভর করবে ফলাফল। আপনি কেবল কিচ্ছু বুঝতেছেন না, কোনো অর্থ বুঝতেছেন না, কোনো কিছুই আপনার মাইন্ডের মধ্যে নেই, বিসমিল্লাহ শুরু করলাম, শুরু করেন বিসমিল্লাহ, এইটার যে ফলাফল। আর একজন লোক সে বিসমিল্লাহ, সে তার রবকে জেনে শুনে, রহমানকে জেনে শুনে, রহিমকে জেনে শুনে, তার রহমত কি, কেমন, কতটুকু,
সে বিষয়গুলো তার অন্তরে হাজির রেখে এগুলাকে তার চোখের সামনে রেখে সে বলতেছে বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুইজনের প্রাপ্তি বা ফলাফল কিন্তু কখনো সমান হতে পারে না। সুতরাং আসমা এবং সিফাতের জ্ঞান, তাওহীদের জ্ঞান, এটা দরকার। জীবনের সফলতার জন্য এই জ্ঞানগুলো থাকা দরকার। আপনি যত দ্রুত সফলতা অর্জন করতে চাইবেন, অবশ্যই আপনি আপনার আল্লাহ সম্পর্কে, আপনার রব সম্পর্কে, রহমানুর রাহিম সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করুন, তাকে জানুন, তার নিদর্শনগুলোকে চোখের সামনে রাখুন, এগুলাকে গভীরভাবে এগুলার দিকে তাকান। তাহলে এতে করে ঈমান বৃদ্ধি পাবে। ঈমান যখন বৃদ্ধি পাবে তখন সাথে সাথে আপনার মুখ থেকে তার যে নামগুলো উচ্চারিত হবে, এগুলা হবে অর্থবহ, এগুলা হবে তাৎপর্যপূর্ণ, এগুলো আপনাকে দ্রুত ফলাফল দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকে সঠিকভাবে চিনার এবং জানার তৌফিক দিন, এবং আমরা তাকে সঠিকভাবে জেনে শুনে যেন তার নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, তার নাফরমানি থেকে সর্বক্ষেত্রে বেঁচে থাকতে পারি, এবং তার মাগফিরাত লাভ করতে পারি, তার রাহমা লাভ করতে পারি। আল্লাহ আযজা ওয়া জাল সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।